দেখো, লেট আস ডিসকাস অ্যাবাউট দা, আজকে ফ্লিপ ফ্লপটা আমি শেষ করবো। হ্যাঁ, এবারে ফ্লিপ ফ্লপের দুটো ইনপুট আছে, অ্যাসিঙ্ক্রোনাস ইনপুট থাকে, একটা প্রিসেট ক্লিয়ার, দুটো আবার ইনপুট থাকে। ফ্লিপ ফ্লপ অ্যাসিঙ্ক্রোনাস ইনপুটস। অ্যাসিঙ্ক্রোনাস ইনপুটস মানে দুটো এক্সট্রা আবার ইনপুট থাকে। কি কি ইনপুট থাকে? একটা প্রিসেট, একটা ক্লিয়ার, মানে অনেক ফ্লিপ ফ্লপে থাকে। দেখো, এই একটা হচ্ছে তোমার যে ইনপুট, এটা হচ্ছে তোমার হচ্ছে কে ইনপুট, এটা হচ্ছে, বলতো এটা পজিটিভ স্টিকার না নেগেটিভ স্টিকার, মানে ফ্লিপ ফ্লপ সার্কিট সিম্বল থেকে কি বুঝি? পজিটিভ। তা বাদ দিয়ে এখানে একটা ইনপুট থাকে, আবার এখানে একটা ইনপুট থাকে। এই ইনপুটটাকে বলা হচ্ছে প্রিসেট ইনপুট বা পিআর ইনপুট বলা হয় সংক্ষেপে, আর এটাকে বলা হচ্ছে ক্লিয়ার ইনপুট। এই দুটো ইনপুট আবার এক্সট্রা থাকে। এই ইনপুটগুলোর কাজ কি দেখাচ্ছি আমি, ট্রুথ টেবিল দেখে আমি করছি। ট্রুথ টেবিল দেখলে তুমি বুঝতে পারবে প্রিসেট এবং মানে এটা হচ্ছে ইনপুটের এটা কাজ কি। এটা হচ্ছে জে ইনপুট, এটা হচ্ছে কে ইনপুট, আউটপুট কিউ এবং কিউ ড্যাশ, দুটো ইনপুট এক্সট্রা থাকে প্রিসেট এবং ক্লিয়ার। দেখো, প্রিসেট ইনপুট এবং ক্লিয়ার ইনপুটের কাজ কি হয়, দেখো এখানে কিন্তু নট করা আছে প্রিসেট এবং ক্লিয়ারকে। হ্যাঁ, অর্থাৎ প্রিসেট ইনপুট, ক্লিয়ার ইনপুট আর ফ্লিপ ফ্লপ রেসপন্স। 0 0 প্রিসেট এবং 0 এটা কিন্তু ব্যবহার করা হয় না। 0 0 মানে হচ্ছে 1 1 হয়ে যায়, এটা ব্যবহার করা হয় না। আমি বলে দিচ্ছি এটা কেন ব্যবহার করা হয় না, নট ইউজড। এতক্ষণ পরে এলে কে গো? রুদ্র খাড়া। রুদ্র খাড়া তো আজকে ক্লাসে আসুনি, অফলাইন ক্লাসে তো আসুনি। স্যার আজকে ভ্যাকসিন নিয়েছি, আমার জ্বর হয়ে গেছে। ভ্যাকসিনের ডেট আজকে বার ছিল। প্রিসেট এবং ক্লিয়ার, এবং প্রিসেট যদি 0, ক্লিয়ার হচ্ছে 1, তাহলে কি হতে পারে বলো তো? কিউ সমান কত হবে বলো? কিউ সমান 1 হবে, কিউ সমান 1 হবে। প্রিসেট 0 মানে কি বলতো? প্রিসেট 0 মানে কি, এখানে নট গেট একটা নট আছে বসানো আছে, মানে কি, মানে প্রিসেটে হচ্ছে 1 হবে, মানে 0 দিলে এখানটা কি হবে? 1 হবে। প্রিসেট 1 করা মানে কি, প্রিসেট কন্ডিশন মানে কিউ সমান 1 হবে না। ক্লিয়ার প্রিসেট মানে হচ্ছে কিউ সমান 1 হবে। আচ্ছা, এবারে দেখো ক্লিয়ার, প্রিসেট 1 করা হলো, ক্লিয়ার হচ্ছে 0 করা হলো, তাহলে কিউ সমান কত হবে? ক্লিয়ার মানে ক্লিয়ার ইনপুটে কত আসবে? কি এখানে একটা নট গেট করা আছে, মানে ক্লিয়ারে তোমার 0 করা মানে এখানে 1 আসছে, মানে এটা হচ্ছে কিউ ইজিক্যাল টু 0 হবে। তা কেউ বুঝতে পারলে না, পারলে না? দেখো, এবারে 1 1 করে দেওয়া হলো, প্রিসেটে 1, ক্লিয়ারে 1, আলটিমেট কি হচ্ছে? 0 0 আসছে। প্রিসেটে 1 আর ক্লিয়ার মানে ক্লিয়ারে 1 করে দেওয়া মানে এখানে একটা গোল, একটা দেখো একটা গোল চিহ্ন আছে, গোল চিহ্ন আছে মানে ইনভার্টেড চিহ্ন আছে, অর্থাৎ 0 0 মানে 1 1 করে দেওয়া মানে এটা আলটিমেট ফ্লিপ ফ্লপে কি মানে রেসপন্স কি সিগন্যালটা আসছে? 0 0 সিগন্যালটা আসছে, তখন নর্মাল অপারেশন হবে। মানে প্রিসেট এবং ক্লিয়ার ইনপুট কোনো এফেক্ট পড়বে না, তখন 1 1 করলে নর্মাল অপারেশন হবে। কিন্তু যখন এবারে 0 0 প্রিসেটকে 0 0 0 0 0 0 0 করে দেওয়া মানে মানে ফ্লিপ ফ্লপে কি আসবে, কি ইনপুট আসবে? 1 1 আসবে, কারণ এখানে নট গেটের মধ্য দিয়ে যখন আসছে তখন 1 1 হয়ে যাবে। দুটো 1 1 এটা কিন্তু ব্যবহার করা হয় না, এই হচ্ছে ব্যাপার। মানে দুটো এক্সট্রা ইনপুট এখানে ব্যবহার করা হয়, একটাকে বলা হচ্ছে প্রিসেট, একটা হচ্ছে ক্লিয়ার, মানে আউটপুটটাকে ক্লিয়ার করার জন্য। টু এইটা পড়ানোর পরে আমি মাস্টার স্ল্যাবে চলে যাবো, দিলে ফ্লিপ ফ্লপ আজকে শেষ হয়ে যাবে।
টু এক্সট্রা ইনপুটস, তারপরে মানে আমি রেজিস্টারটা আরম্ভ করবো ভাবছি আজকে। টু এক্সট্রা ইনপুটস আর ওপেন ফাউন্ড on the flip flops. হ্যাঁ, অর্থাৎ either preset or clear the output, হয় ক্লিয়ার করা হয় or প্রিসেট করা হয় the output। অর্থাৎ আউটপুটটাকে ক্লিয়ার করার জন্য কোন ইনপুট ব্যবহার করা হয় বলো তো? আউটপুটটাকে ক্লিয়ার করার জন্য কোন ইনপুট ব্যবহার করা হয় বলো? প্রিসেট এবং ক্লিয়ারের মধ্যে আউটপুটটাকে ক্লিয়ার করার জন্য কোন ইনপুট ব্যবহার করা হয় বলো? প্রিসেট এবং ক্লিয়ারের মধ্যে দুটোর মধ্যে মানে আউটপুটটাকে প্রিসেট ইনপুট ব্যবহার করা হয়। প্রিসেট 1 আর ক্লিয়ারটা 0। তাহলে ক্লিয়ার ইনপুট ব্যবহার করা হয়। তাহলে আউটপুটটাকে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার ইনপুট ব্যবহার করা হয়, আর আউটপুটটাকে অন করার জন্য প্রিসেট ইনপুট ব্যবহার করা হয়। ঠিক আছে? আরে ক্লিয়ার নামটাই তো তার ক্লিয়ার, ক্লিয়ার শুনে তুমি বুঝতে পারছো না? ক্লিয়ার করার জন্য ব্যবহার করা হয় দিজ ইনপুটস। স্যার এটা ন্যান্ড গেটে করলে হতো, যদি নর গেট দিয়ে কনস্ট্রাক্ট হয় তখন তো উল্টো হবে। তখন নর গেট দিলে এখানে গোল চিহ্ন থাকবে না, তখন এই যে গোল চিহ্ন থাকবে না, ডাইরেক্ট চিহ্ন ডাইরেক্ট তুমি চলে আসবে ক্লিয়ার। এই যে গোল মানে ইনভার্টেড হয়েছে, বুঝতে পারছো তো? তখন আর গোল চিহ্ন থাকবে না। হ্যাঁ, দিজ ইনপুটস আর এফেক্টিভ অ্যাট এনি টাইম, যে কোনো সময়ে এটাকে প্রয়োগ করা যেতে পারে। অ্যাট এনি টাইম দাস, মানে এটা মানে ক্লকের উপর নির্ভর করছে না। এই ইনপুটগুলো মানে ক্লকের উপরে নির্ভর করছে না, যে কোনো সময় মানে ব্যবহার করা যেতে পারে। হাইও ব্যবহার করে, যে কোনো ক্লকের যে কোনো সময় ব্যবহার করতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ইনপুটস। দাস মানে দিজ আর কল্ড, সেই জন্য প্রিসেট, দিজ আর মানে প্রিসেট এবং ক্লিয়ার, এই দুটো ইনপুটকে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ইনপুটস। These are called the asynchronous input. এই দুটো ইনপুটকে বলা হয় প্রিসেট এবং ক্লিয়ার, এই দুটো ইনপুটকে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ইনপুটস, যেটা তোমাদের বললাম। ইফ ক্লিয়ার ইনপুটকে যদি 0 করা হয়, ইজ অ্যাট লজিক 0 বলো, তোমাদের বলে দেওয়া হলো তো, এক্ষুনি বলে দেওয়া হলো। দেন এক্ষুনি তো বলে দেওয়া হলো আউটপুট কি হবে বলো? আউটপুট কি হবে তোমরা নিজেরা বলো? ফোর্স টু কি হবে? আউটপুটকে ফোর্স দেওয়া হবে 0 করতে, মানে যে কোনো ইনপুট ইরেসপেক্টিভ অফ দা আদার ইনপুটস। হ্যাঁ, of the other inputs, কে এবং কে তুমি যাই ইনপুট দাও না কেন আউটপুট 0 হয়ে যাবে, মানে কিউ সমান 0 হয়ে যাবে। মানে ক্লিয়ার ইনপুটে যদি তুমি 0 দাও, তাহলে যে কে মানে যে ইনপুট বা কে ইনপুটে তুমি যাই শিখলে মানে যাই দাও না কেন 1 0 0 1 যাই দাও না কেন, কিউ সমান 0 হবে। এই জন্য এটার নাম হচ্ছে ক্লিয়ার ইনপুট। ঠিক আছে, বোঝা গেছে তো? দাঁড়াও একটু, প্রথমটা একটু সময় লাগছে। আদার ইনপুটস, ইফ আরেকটা ইনপুট আছে, এটা প্রিসেট। ইফ দা preset input কে is at logic 0, যদি লজিক 0 করা হয় প্রিসেট ইনপুটটাকে, তখন কি হবে বলো তো? আউটপুট কি হবে বলো? দেন
the output কি হবে? 1 it is forced to 1, লজিক 1 হয়ে যাবে। এই জন্য তার নাম হচ্ছে প্রিসেট, মানে আগের থেকে সেট করা হচ্ছে, প্রিসেট আগের থেকে সেট করা হচ্ছে, ইরেসপেক্টিভ অফ দ্য আদার নর্মাল ইনপুটস। মানে আদার নর্মাল ইনপুটসে তুমি মানে জেতে জে এবং কে তুমি যাই দাও না কেন, হ্যাঁ তোমার হচ্ছে এটা 1 হয়ে যাবে, কে কিউ সমান 1 হয়ে যাবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, কিন্তু একসঙ্গে ব্যবহার করা হয় না। দ্য প্রিসেট স্যার আপনি চেষ্টা করে দেখেন। অ্যান্ড আমি দেখাচ্ছি। আস্তে আস্তে আসছে, মাথায় অমৃতাঞ্জন নিয়ে বুঝতে হবে। হ্যাঁ বলো, কোনটা হবে বলো। স্যার প্রিসেট যখন লজিক 0 বলা হচ্ছে তখন ক্লিয়ার তো কিছু বলা হয়নি, ক্লিয়ারটা 0 না অন সেটা কি করে মানে সবসময় কি অন ধরে নেবো নাকি? না মানে ক্লিয়ারটা যাই হোক না কেন, দেখো ক্লিয়ারটা তাহলে ক্লিয়ারে 1 দিলে মানে এখানটা কি, এখানে গোল একটা চিহ্ন আছে না, গোল চিহ্ন মানে গোল চিহ্নের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি হবে, নট হয়ে যাচ্ছে তো, মানে 0 হয়ে যাবে তো এটা। হ্যাঁ আচ্ছা আমি ওটা বলছি না, আমি বলছি যে যখন প্রিসেট হচ্ছে লজিক 0 তখন হ্যাঁ আউটপুটে ফোর্সা হচ্ছে 1 এর জন্য। হ্যাঁ, কেন তারপর যে বলতো, যখন এই যে দাঁড়া দাঁড়া, প্রিসেটটা এখন লজিক 0 বলা হয়েছে তখন ক্লিয়ারটা লজিক 0 না লজিক 1 কিছুই বলা হয়নি, এটা মানে সবসময় কি লজিক 1 ধরে নিতে হবে? প্রিসেটটাকে যদি তোমার লজিক 0 হয় তখন মানে এটা ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ ক্লিয়ারটা তোমার হচ্ছে মানে 1 হতে পারে, 1ই হবে, মানে দুটো একসঙ্গে মানে হ্যাঁ মানে 0 দুটো যদি হতো সেক্ষেত্রে তো নট ইউজ হয়ে যেত। নট ইউজ, মানে মানে দুটোকে 0 মানে কি দুটো 1 হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি ক্লিয়ার যেটা বলা হচ্ছে উল্টোটা কি সবসময় কি লজিক 1 আছে ধরে নিতে হবে? হ্যাঁ লজিক 1 তোমাকে ধরতে হবে। প্রিসেট 0 হওয়া মানে মানে ক্লিয়ার তোমার 1 হবে, আর প্রিসেট যখন 1 হবে ক্লিয়ার তোমার 0 করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর দুটোকে 1 করে দেওয়া মানে প্রিসেট আর ক্লিয়ার কোনো কাজ করছে না, মানে 1 করে দেওয়া মানে কি, মানে পিআর ইনপুটকে 0 দেওয়া হচ্ছে, মানে 1 মানে সেই যে গোলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে এই যে ছোট যে গোল চিহ্ন আছে মানে নট গেট, মানে অ্যাকচুয়ালি 0 করা হচ্ছে, তখন নর্মাল অপারেশন হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। প্রিসেট অ্যান্ড ক্লিয়ার ইনপুটস, inputs cannot be 0 simultaneously, একসঙ্গে 0 করা হয় না। সাইমultaneously একসঙ্গে 0 করা হয় না। ইন প্রিসেট অ্যান্ড ক্লিয়ার আর বোথ 1, যখন 1 করা হয় দেন দ্য ফ্লিপ ফ্লপ এফ মানে হচ্ছে ফ্লিপ ফ্লপ বিহেভস অ্যাকর্ডিং টু দ্য নর্মাল ট্রুথ টেবিল। নর্মাল ট্রুথ টেবিল টেবিল অনুযায়ী কাজ করছে। এবার আসছে পালস ট্রিগার ফ্লিপ ফ্লপ, তারপরে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপে আসছে। পালস ট্রিগার ফ্লিপ ফ্লপ, দেখো পালস ট্রিগার ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে সাধারণত মাস্টার ট্রিগার মানে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ বলা হয়। মানে পালস ট্রিগার ফ্লিপ ফ্লপকে হচ্ছে আরেকটা নাম হচ্ছে, এটা হচ্ছে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ আর কি। এটাকে মজা করে এখানে মাস্টার এবং স্ল্যাব বলা হয়, আমি বলছি সে কি জন্য। মানে পালস ট্রিগার ফ্লিপ ফ্লপ আর মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ একই। এ মাস্টার স্ল্যাব মানে প্রভু ভৃত্য, মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ is also called
also called a pulse trigger flip flop, called a pulse trigger flip flop বলা হয়, because the length of the time required for its output to change state. আমি বলছি পুরোটা, মানে আউটপুটের স্টেটটা চেঞ্জ করার জন্য যে টাইম দরকার সেটা equals the width of one clock pulse. মানে একটা ক্লক পালসের মতো মানে এতে হবে, মানে একটা ক্লক পালসে যেন না স্টেট চেঞ্জ হয়, মানে ওয়ান ক্লক পালসের যা লেন্থ হবে আর আউটপুট চেঞ্জ হতে যা সময় নিবে, মানে দুটো সমান হবে। অর্থাৎ কি হচ্ছে, রেস অ্যারাউন্ড কন্ডিশন এখানে থাকবে না, মানে একটা ক্লকের মধ্যে অনেকবার টগল হবে না, মানে একটা মানে ক্লকের মানে ক্লক উইথে হ্যাঁ আউটপুট একই থাকবে। এইটা হচ্ছে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ। আমি বলছি পালস ট্রিগার ফ্লিপ ফ্লপ আর মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ হচ্ছে একই। ইন পালস ট্রিগার ফ্লিপ ফ্লপ pulse trigger flip flop data are entered into the flip flop, ডাটা ফ্লিপ ফ্লপের মধ্যে ঢোকে on the leading edge of the clock pulse, on the মানে লিডিং এজ মানে হচ্ছে পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে, লিডিং এজ কারণ তো পজিটিভ, লিডিং এজ মানে পজিটিভ এজ অফ দ্য ক্লক পালস, পজিটিভ এজের সময় ধরলাম, পজিটিভ এজের সময় মানে এটা ঢুকলো, বাট the output does not reflect input state until the falling edge of the clock pulse, until the falling edge of the clock pulse, মানে ফলিং এজ অফ দ্য ক্লক পালস পর্যন্ত আউটপুট একই থাকবে। অর্থাৎ পজিটিভ মানে পজিটিভ ট্রিগার ফ্লিপ ফ্লপের সময় হচ্ছে, পজিটিভ ট্রিগারিং এর সময় হচ্ছে ডাটার যে ডাটা ইনপুটের যে ইনপুটটা ফ্লিপ ফ্লপের মধ্যে ঢুকবে সেটা হচ্ছে ফলিং এজ পর্যন্ত একই ইনপুট থাকবে, মানে একই মানে ওইটা সেভ থাকবে, মানে আউটপুটটা সেই ইনপুটটাই দেখাবে, আউটপুটটা মানে সেই ইনপুটটাই এ হবে, মানে তার মধ্যে আর ফলিং এজ পর্যন্ত মানে লিডিং এজ আর ফলিং এজের মধ্যে আর কোনো আউটপুট চেঞ্জ হবে না, এই কথাটা হচ্ছে তাই বোঝাচ্ছে। না বোঝা গেল না, বোঝা গেল না বলো? আরে বোঝা গেছে? অর্পণ পান দেখো, যখন আমি মানে আঁকবো মানে তোমার হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। দ্য সিম্বলস of the pulse trigger flip flop are shown below.
দেখানো হলো, দেখো ভালো করে দেখো। মানে পালস্টিক মানে জেকে মাস্টার পালস্টিক্যাল ফ্লিপ ফ্লপ এসআর দিয়ে তৈরি করতে পারি, জেকে থেকে তৈরি করতে পারি তুমি। হ্যাঁ, শুধুমাত্র জেকে দিয়ে যে তৈরি হয় তা নয়। এটা হচ্ছে এস, এটা এস ইনপুট, এটা হচ্ছে আর ইনপুট, এটা হচ্ছে ক্লক ইনপুট সিএলকে, আর এটা হচ্ছে এই কিউ আর কিউ ড্যাশ। বলো তো এই চিহ্নটা কি, বলো তো এই চিহ্নটা কি ইন্ডিকেট করছে বলো? মাস্টার স্লেভ। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। এবারে হচ্ছে এসআর ইনপুট, মানে এসআর ইনপুট দিয়ে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়েছে। এবারে ডি ইনপুট দিয়েও আমরা মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ তৈরি করতে পারি। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ আউটপুট। ডি ইনপুটের একটা ইনপুট থাকে ডি, আর একটা হচ্ছে ক্লক ইনপুট থাকে, আর তো কিছু থাকে না। তাহলে এক্ষেত্রেও এই এটা হচ্ছে, এইটা মানে হচ্ছে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ। তো এল চিহ্নটা কি স্যার? মানে তোমার হচ্ছে লিডিং এজ মানে ফলিং এজ পর্যন্ত, ক্লকটার ফলিং এজ পর্যন্ত কিউ এবং কিউ ড্যাশ একই থাকবে। মানে যদি তোমার মানে লিডিং এজে যদি তোমার ক্লকটা যদি কাজ করে, তাহলে ফলিং এজ পর্যন্ত কিন্তু একই এ থাকবে, কিউ এবং কিউ ড্যাশ থাকবে। এবারে জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে যদি আমরা একটা মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ তৈরি করি, বলছি সব বলছি বাবা। এটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ তৈরি করা হচ্ছে, কিউ কিউ ড্যাশ, এটা হচ্ছে জে ইনপুট, এটা হচ্ছে কে ইনপুট, আর এটা হচ্ছে ক্লক ইনপুট। এটা হচ্ছে ক্লকের ফলিং এজ আর কি। এই মানে পালস ট্রিগার ফ্লিপ ফ্লপের বলছি সব বলছি। দ্য ইনপুটস must be set হ্যাঁ prior to the clock, ক্লকের আগে হচ্ছে ইনপুটটাকে আমরা প্রথমে আমরা দেই, স্থির করা হয়ে থাকে। ক্লক রাইজিং এজ অফ দ্য ক্লক পালস। তাহলে ইনপুট গুলোকে আমাকে প্রথমে আগে সেট করতে হবে অফ দ্য ক্লক পালস, বলছি সব বলছি, এজ অফ দ্য ক্লক পালস, বাট the output is postponed until the falling edge of the clock। মানে আউটপুটটা তখন পোস্টপন্ড থাকবে, সেটা আমি দেখাচ্ছি যখন মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ যখন আমি পুরোটা বুঝবো, তো ফলিং এজ পর্যন্ত সেটা পোস্টপন্ড থাকবে, মানে চেঞ্জ হবে না আর কি। আউটপুট ইজ পোস্টপন্ড মানে আউটপুট চেঞ্জ হবে না আনটিল দ্য ফলিং এজ অফ দ্য ক্লক। এই জন্য এইরকম চিহ্ন দেওয়া হয়েছে, অফ দ্য ক্লক। another restriction is the data inputs must not change। ডাটা ইনপুট আবার চেঞ্জ করা যাবে না একটা ক্লক যখন ক্লক পালস হাই থাকবে, while
ক্লক পালস ইজ হাই, তখন তোমার ডাটা ইনপুট চেঞ্জ করা যাবে না। এবং মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপে দুটো ফ্লিপ ফ্লপ থাকে, একটাকে বলা হচ্ছে মাস্টার ফ্লিপ ফ্লপ, একটাকে হচ্ছে স্ল্যাব ফ্লিপ ফ্লপ। দা পালস ট্রিগার ফ্লিপ ফ্লপ আর এর আরেকটা নাম হচ্ছে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ contains two ফ্লিপ ফ্লপস, দুটো ফ্লিপ ফ্লপ আছে, একটাকে বলা হচ্ছে এ মাস্টার ফ্লিপ ফ্লপ অ্যান্ড এ স্ল্যাব ফ্লিপ ফ্লপ। এবং একটা স্ল্যাব ফ্লিপ ফ্লপ আছে, দেখাচ্ছি আমি, সার্কিট ডায়াগ্রামটা আঁকলে তুমি বুঝতে পারবে। দেখো দুটো ফ্লিপ ফ্লপ আছে, তাই ঠিক আছে, মানে ন্যান্ড গেট দিয়ে আমি তৈরি করছি, ন্যান্ড গেট দিয়ে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপ মানে জেকে জেকে ফ্লিপ মানে এ থেকে তৈরি করছি। দেখো এই চারটা ন্যান্ড গেট, এই একটা ন্যান্ড গেট, এই চারটা ন্যান্ড গেট, এটা হচ্ছে মাস্টার সেকশন। আচ্ছা এটা হচ্ছে ধরো এটা 1 নম্বর, এটা ধরো 2 নম্বর, এটা ধরো 3 নম্বর, এটা ধরো 4 নম্বর, 4 নম্বর, এরকম নাম্বার ধরলে বুঝতে পারবে তোমরা কি হচ্ছে। দেখো মানে দুটো ফ্লিপ ফ্লপ কে একসঙ্গে এ করা আছে। এই এইটা হচ্ছে ধরো জে ইনপুট, আচ্ছা এটা হচ্ছে ধরো কে ইনপুট, আর এখানটা একটা ক্লক ইনপুট আছে, ক্লক ইনপুট আছে, এই তো। আর একটা আর একটা ফ্লিপ ফ্লপ, এটা একটা ফ্লিপ ফ্লপ হলো, আরো চারটা ন্যান্ড গেট দরকার। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ ড্যাশ, আরো চারটা ন্যান্ড গেট দরকার, মানে দুটো ফ্লিপ ফ্লপকে লাগানো আছে একসঙ্গে। দেখো কি হয়েছে, এটা কি হয়েছে, যেরকম একটা অর্ডিনারি ফ্লিপ ফ্লপ, এই তো ব্যাপার। এর আউটপুটটাকে এদের ইনপুট হিসেবে ঢোকানো আছে। এবারে এদের ক্লক ক্লক পালসটা কি, একটা নট গেট বসানো আছে। তাহলে এখানটায় তাহলে কি আসছে, এখানটা হচ্ছে ক্লক বার আসছে, এখানে ক্লক যখন হাই এটা হচ্ছে লো হয়ে যাবে তখন। এই হচ্ছে ব্যাপার। আর একটা চেঞ্জ আছে কি, হুম, এই কিউটাকে আমি কোথায় রাখা হচ্ছে, কিউটাকে আবার তোমার হচ্ছে এই 4 নম্বর ফ্লিপ ফ্লপের সঙ্গে লাগানো আছে, মানে ফিডব্যাক করা আছে। কিউটাকে 4 নম্বর ফ্লিপ ফ্লপের সঙ্গে ফিডব্যাক করা আছে। আচ্ছা কিউ ড্যাশটাকে কার সঙ্গে ফিডব্যাক করা আছে, কিউটাকে আবার 3 নম্বর ফ্লিপ ফ্লপ মানে যে ইনপুটের সঙ্গে, যে ন্যান্ড গেট আছে সেই ন্যান্ড গেটে লাগানো হয়েছে। আচ্ছা এইখানটায় তাহলে আমরা কটা ফ্লিপ ফ্লপ দেখতে পাচ্ছি, দুটো ফ্লিপ ফ্লপ দেখতে পাচ্ছি, একটাকে বলা হচ্ছে মাস্টার, একটাকে বলা হচ্ছে স্ল্যাব। দেখো এইটা হচ্ছে এই যে সেকশনটাকে, অন্য একটা কালি দিলে বুঝতে পারবে তুমি, এই যে সেকশনটাকে বলা হচ্ছে মাস্টার। এই যে চারটা ন্যান্ড গেট, এই যে চারটা ন্যান্ড গেট আছে, এই চারটা ন্যান্ড গেটকে বলা হচ্ছে মাস্টার ফ্লিপ ফ্লপ। আর
এই যে চারটা ন্যান্ড গেটকে, এই যে চারটা ন্যান্ড গেটকে বলা হচ্ছে স্ল্যাব ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে স্ল্যাব ফ্লিপ ফ্লপ। আচ্ছা এখানটা কি হচ্ছে বলতো, তাহলে এখানে দুটো সেকশন আছে, একটা হচ্ছে মাস্টার সেকশন, একটা হচ্ছে মানে স্ল্যাব সেকশন। এবারে ধরলাম আমি ক্লক যখন হাই হচ্ছে তখন কি হচ্ছে বলো, ক্লক যখন হাই হচ্ছে তখন কি হচ্ছে, মানে যে কে প্রথম মাস্টার ফ্লিপ ফ্লপ কাজ করছে নাকি, তখন হচ্ছে কি, তখন ওই যে নট গেট যে বসানো হচ্ছে তখন কি স্ল্যাব কাজ করছে বলো, না, তখন তো জিরো হয়ে যাবে। তখন জিরো হয়ে যাবে, স্ল্যাব কাজ করছে না, মানে এটা জিরো হয়ে যাওয়া মানে কি আগের স্টেটটা বজায় রাখছে। এবারে এবারে যখন মাস্টারটা যখন কাজ করছে না নাকি, ফলিং এজ, ধরো রাইজিং এজ, রাইজিং মানে এটা ধরো এজ ট্রিগার, রাইজিং এজ ট্রিগারের সময় মাস্টার কাজ করবে, কিন্তু ফলিং এজের সময় কোনটা কাজ করবে বলো তো, কোন ক্লকের ফলিং এজের সময় কোনটা কাজ করবে, স্ল্যাব সেকশন কাজ করবে। এবারে স্ল্যাবটা কোন কোন ইনপুটটাকে নিবে, মাস্টারের আউটপুটটাকে স্ল্যাব নিবে, তাহলে আউটপুটটা কোন দিক থেকে কোন দিকে যাবে, বাঁ দিক থেকে ডান দিকে যাবে। মানে রাইজিং এজের সময় মাস্টার সেকশন কাজ করবে, দিয়ে আউটপুট দেখাবে, তখন এবার স্ল্যাবটা কি করবে, ফলিং এজের সময় তখন স্ল্যাব সেকশন কাজ করবে এবং সেই মাস্টার সেকশনের যে আগে ইনপুটটাকে নিয়ে সে হচ্ছে আউটপুট হিসেবে দেখাবে, তার যে আউটপুট হবে সেটা দেখাবে। তার ফলে কি হচ্ছে, একটা একটা পুরো ক্লকের সময় ধরো এই যে একটা পুরো ক্লক, রাইজিং এর সময় কোনটা কাজ করবে বলো, এই যে এটা ক্লক ধরো, রাইজিং এর সময় কোন ফ্লিপ ফ্লপটা কাজ করবে বলো, এই একটা ক্লক, আরে রাইজিং যখন রাইজিং হচ্ছে মানে এই জায়গাটায় মাস্টার ফ্লিপ ফ্লপ কাজ করবে, আর এই জায়গাটায় কোন ফ্লিপ ফ্লপ কাজ করবে বলো, স্ল্যাব ফ্লিপ ফ্লপ কাজ করবে। তাহলে এই পিরিয়ডটা টোটাল এই পিরিয়ডে কি মানে ফ্লিপ ফ্লপের মানে স্টেট চেঞ্জ হবে বলো, এই যে জায়গাটায় হাই যখন মানে পুরোটা মানে তখন কি মানে ফ্লিপ ফ্লপের স্টেট চেঞ্জ হবে, কোনো চেঞ্জ হবে না নাকি, মানে কার কি প্রশ্ন আছে বলো, কার কি প্রশ্ন আছে বলো। হাই স্টেজে ওই সময় কেউই কাজ করবে না, স্ল্যাবই কাজ করবে, মানে মানে তখন কাজ করবে কোনো না, কোনো মাস্টার আরে কোনোটাই মানে কাজ করবে না। কিন্তু এই যে মানে তখন তো মানে একটা সেকশনটা পুরো অফ করে দেওয়া হয়েছে, ধরো আমি তো টোটালটা পাচ্ছি, আমি তো এই মাস্টারের কিউ নিচ্ছি না, আমি নিচ্ছি এইখান থেকে স্ল্যাবের কিউ এবং কিউ ড্যাশটা নিচ্ছি, আমি নিচ্ছি কিন্তু কিউ এবং কিউ ড্যাশটা কোনখানটা, স্ল্যাবের পরে যে আউটপুটটা পাওয়া যাচ্ছে সেটাই আমি নিচ্ছি, মানে স্ল্যাব সেকশনের পরে যে আউটপুটটা সেটাকেই আমি কিউ হিসেবে নিচ্ছি, আউটপুটটা নিচ্ছি। তাহলে মাস্টার মানে তোমার এটা তো হচ্ছে না রেস অ্যারাউন্ড কন্ডিশন তো অ্যালাউ মানে হয়ে গেল, রেস অ্যারাউন্ড কন্ডিশন মানে কি, এই যে একটা হাই এর সঙ্গে মানে ঘন 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 যে চেঞ্জ হয় সেই জিনিসটা তো আর হচ্ছে না। দাঁড়াও আমি মানে না লিখলে এই জন্য বুঝা যাবে না, তোমাদের বুঝতে পারবে না। দেখো কি হচ্ছে দেখো, তাহলে দুটো সেকশন আছে, একটাকে মাস্টার সেকশন, একটা সেক্স মানে এটা হচ্ছে স্ল্যাব সেকশন। দা এক্সটার্নাল কন্ট্রোল ইউনিট, এক্সটার্নাল কন্ট্রোল ইনপুটস মানে জে অর কে, কন্ট্রোল ইনপুট মানে কি বলতো, একটা জে আছে, একটা কে আছে, একটা হচ্ছে ক্লক আছে, মানে ক্লক ইনপুট আছে, আর অ্যাপ্লাইড টু দ্য মাস্টার সেকশন। তাহলে মানে জে কে কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে, মাস্টার সেকশনে অ্যাপ্লাই করা হচ্ছে, স্ল্যাবে কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে না, মাস্টার সেকশন।
the slab section is the same as the master section, except as the master section, slab section এবং master section একই, except that মানে একই রকম দেখতে, মানে ক্লকটা ইনভার্টেড হয়ে গেছে আর কি। ইট ইজ clocked মানে slab section on inverted clock pulse, on inverted clock pulse, মানে স্ল্যাব সেকশনের যে ক্লক দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইনভার্টেড হয়ে যাচ্ছে না, মাস্টার সেকশনে যেটা দেওয়া হচ্ছে তার ইনভার্টেড হয়ে যাচ্ছে। আমি বের করছি, দাঁড়া। মাস্টার সেকশনে দেখো, মাস্টার সেকশনে যে ক্লকটা দেওয়া হচ্ছে সেখানে নট গেট দিয়ে ক্লক মানে সেটাকে স্ল্যাব সেকশনে দেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ ক্লকটা হচ্ছে স্ল্যাব সেকশনের ক্লকটা হচ্ছে মাস্টার সেকশনের ক্লকের হচ্ছে ইনভার্টেড মানে ইনভার্টেড ক্লক, and is controlled by the output of the master section, outputs of the master section। আচ্ছা, ক্লক সেকশনের ইনপুটটা কি বলো তো, ইনপুট গুলো কি বলো, ক্লক সেকশনের ইনপুট গুলো কি? আরে ক্লক সেকশনের ইনপুট গুলো কি, মানে স্ল্যাব সেকশনের, সরি আমি ভুল বলছি, স্ল্যাব সেকশনের ইনপুট গুলো কি? জেকে আর জে কে মানে মাস্টার জেকের সেকশনের, আউটপুট আরে জে কে মানে না, মাস্টার মাস্টারের সেকশনের আউটপুটটা হচ্ছে স্ল্যাবের ইনপুট। স্যার হ্যাঁ ওই বলো। যখন স্ল্যাবটা যখন অপারেট করবে তখন ওই স্ল্যাবের যে আউটপুটটা হবে ওটা মাস্টার আউটপুটটাকে জাস্ট কপি করে দিবে, না মাস্টার আউটপুট নিয়ে আবার ওই ফ্লিপ ফ্লপটা অপারেট করবে, তারপর যে রেজাল্ট হবে সেটাকে করবে, মানে না আউটপুট হিসাবে দিবে। আরে একই তো জিনিস হচ্ছে, মাস্টারের এটা কপি করবে, মাস্টারটাকে শুধু কপি করে, আচ্ছা একদম একদম কপি করবে। তুমি দেখো না মানে একই তো, আরে দুটো তো একই, মাস্টারের যে যে মানে স্ট্রাকচার আর ক্লকের তো একই, চেঞ্জ হবে কি করে? আচ্ছা আরে চেঞ্জ হতো কি হচ্ছে, তুমি দেখো মাস্টারের যে স্ট্রাকচার, মাস্টার ফ্লিপ ফ্লপের স্ট্রাকচার আর স্ল্যাব ফ্লিপ ফ্লপের স্ট্রাকচার তো একই, তাহলে চেঞ্জ হবে কি করে বলো? মানে গঠন তো দুজনের একই, শুধুমাত্র মানে এটা হচ্ছে মানে যখন এটা কাজ করবে সেটা অন্যটা বন্ধ থাকবে, আবার যখন এটা কাজ করবে না তখন অন্যটা বন্ধ থাকবে, এই তো ব্যাপার। স্ট্রাকচার তো একই, মানে অর্থাৎ হচ্ছে কি, মানে মাস্টারের যে আউটপুটটাকে ওটা কপি করবে স্ল্যাব সেকশন। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? আচ্ছা বলছি, দাঁড়াও, সব মানে এখনো পরিষ্কার তোমাদের নয়। দ্য ফিডব্যাকস ফ্রম স্ল্যাব from slab q and q dash, q এবং q ড্যাশটাকে ফিডব্যাক করা হয়েছে, স্ল্যাব সেকশনের q এবং q ড্যাশটাকে আবার কি করা হয়েছে, মাস্টার সেকশনে দেওয়া হয়েছে। যখন আমি ট্রুথ টেবিল ইয়ে করবো তখন বুঝতে পারবে। আর কানেক্টেড মানে স্ল্যাব সেকশনের যে q এবং q ড্যাশটাকে কি করা হচ্ছে, ফিডব্যাক করে মাস্টার সেকশনে যে কে ইনপুটে আবার দেওয়া হয়েছে। আর কানেক্টেড টু মাস্টার জেকে ইনপুটস, মাস্টার সেকশনের জেকে ইনপুটে আবার দেওয়া হয়েছে। দেখো স্ল্যাব সেকশনের কিউ এবং কিউ ড্যাশটাকে কি করা হয়েছে, আবার ফিডব্যাক করে মাস্টার সেকশনের মানে যে ইনপুট এবং কে ইনপুট আবার দেওয়া হয়েছে। দেখো ভালো করে, ঠিক আছে? দেখো কার কি অসুবিধা হচ্ছে বলো? The master section assumes
assumes the state determined by the j এবং k ইনপুট। মাস্টার সেকশনটা ইনপুট মানে কে মানে নির্ধারণ করবে বলো, জে এবং কে ইনপুটটাকে, মাস্টার এবং মাস্টার সেকশনের আউটপুটটাকে কে নির্ধারণ করবে, মানে জে এবং কে ইনপুট। ডিটারমাইন্ড assumes the state determined by the j and k inputs। মাস্টার সেকশনের আউটপুটটাকে আউটপুট জে এবং কে ইনপুটের মতন হবে, হ্যাঁ, ইনপুটস at the positive going edge, positive going edge of the clock। মানে অর্থাৎ একটা ক্লকের, হ্যাঁ, যখন মানে পজিটিভ গোয়িং মানে যখন তোমার রাইজিং এজ হবে তখনই হচ্ছে মাত্র মানে জে এবং কে ইনপুটটার সঙ্গে সঙ্গে মানে আউটপুটটা চেঞ্জ হবে মাস্টার সেকশনের অফ দ্য ক্লক পালস and the slab section তখন কি কাজ করবে বলো, পজিটিভ এজের সময় ক্লকের পজিটিভ এজের সঙ্গে তখন কি স্ল্যাব সেকশন কাজ করবে? আরে ক্লক পালসের পজিটিভ মানে মানে ট্রিগারিং এর সময় তখন কি মানে স্ল্যাব সেকশন কাজ করবে? না, করবে। তা স্ল্যাব সেকশন কখন কাজ করবে? নেগেটিভ। নেগেটিভ ট্রিগারিং এর সময়, কারণ এটা মানে ক্লক মানে বার আছে এখানটায়, যেহেতু সিএল কে বার আছে সেই কারণে নট গেট লাগানো আছে, নেগেটিভ ট্রিগারিং এর সময় কাজ করবে। সেকশন অফ দ্য স্ল্যাব সেকশন and the slab section at the negative going edge of the clock pulse। clock pulse, the state of the slab মানে যে বৃত্ত, then immediately appear, states মানে আউটপুট অফ দ্য স্ল্যাব মানে আউটপুট অফ দ্য মাস্টার কে হচ্ছে কি মানে, আচ্ছা, the state of the slab then immediately appear at q and q dash outputs, মানে নেগেটিভ ট্রিগারিং এর সময় কিউ এবং কিউ ড্যাশে চেঞ্জ হবে স্ল্যাবের। দ্য কিউ আউটপুট of the slab is connected back to NAND gate, which receives মানে কে ইনপুট অফ দ্য মাস্টার, কে ইনপুট অফ মাস্টার। দাঁড়া, যখন ট্রুথ টেবিলটা করবো বুঝতে পারবে। তাহলে স্ল্যাবের যে কিউটা কার সঙ্গে যুক্ত আছে, কে ইনপুটের সঙ্গে যুক্ত আছে, অ্যান্ড যখন ট্রুথ টেবিলটা করবো তখন বুঝতে পারবে। দাঁড়া, অ্যান্ড কিউ ড্যাশ আউটপুট মানে কার, স্ল্যাবের আউটপুট ইজ কানেক্টেড back into
into the NAND gates. NAND gate which receives J input of master. J input of master. আচ্ছা দেখো এবারে তোমাদের এটা দেখাচ্ছি আমি, ট্রুথ টেবিলটা আমি দেখাচ্ছি। আচ্ছা ইনপুট ট্রুথ টেবিলটা দেখলে বুঝতে পারবে। এবারে আসছি আমি আউটপুট, আর এটা হচ্ছে মোড, কি মোডে এটা কাজ করছে। দেখো ইনপুট কে কে আছে, ক্লক আছে, একটা জে ইনপুট আছে, একটা কে ইনপুট আছে, আর আউটপুট হচ্ছে কিউ এন প্লাস ওয়ান। বলো ক্লকটা এরকম ভাবে দেওয়া হলো, জে জিরো কে জিরো, তাহলে কিউ এন প্লাস ওয়ান সমান কত হবে বলো? মাস্টারটাতে নো চেঞ্জ হবে। আচ্ছা মাস্টারটার মানে চেঞ্জ থাকবে, মানে স্ল্যাবটা কি চেঞ্জ হবে না, স্ল্যাবের কোনো চেঞ্জ হবে না, তাহলে কি হবে? এটা কিউ এন হবে, নো চেঞ্জ। আরে মাস্টারটাকে কপি করছে হচ্ছে স্ল্যাব, এটা কি কোনো চেঞ্জ হবে নাকি? বলো মাস্টারটা কি দেখবে বলো, কোন এজ দেখবে বলো, তাই ক্লকের কোন এজ দেখবে বলো? এই যে রাইজিং এজ দেখবে। আর স্ল্যাব কোন এজ দেখবে বলো তো? এই ফলিং এজ দেখবে। কিন্তু এখানে 0 0 0 0 মানে মাস্টারের এই যে রাইজিং এজের সময় মাস্টারের যে আউটপুটটা কি হবে বলো? মানে এই যে ক্লকের রাইজিং এর সময়, মানে ক্লক যখন রাইজ করছে তখন মাস্টারের কি হবে, মাস্টারের আউটপুটটা কি হবে, মাস্টার ফ্লিপ ফ্লপের আউটপুটটা কি হবে বলো? মাস্টার ফ্লিপ ফ্লপের আউটপুটটা কি হবে? নো চেঞ্জ থাকবে, আগে নো যেটা চেঞ্জ ছিল থাকবে, মানে সেটাই আগের থাকবে। সেট থাকবে। তারপর এবার ফলিং এজ, ক্লকের ফলিং এজটা কি হবে, কোথায় যাবে? ক্লকের ফলিং এজের সময় মানে ওই যে আগের স্টেটটা কোথায় চলে যাবে? স্ল্যাবে চলে যাবে নাকি? অর্থাৎ কিউ এন প্লাস ওয়ানটা কার? স্ল্যাবের আউটপুট, স্ল্যাব সেকশনের আউটপুট। সেটা কি দেখাবে? মাস্টার মানে এই যে আগের যে কিউ এনটা নো চেঞ্জ। দেখো বোঝা গেল কেন? দেখো মাস্টার দেখবে রাইজিং এজ আর ক্লক দেখবে ফলিং এজ, মানে ক্লকের চেঞ্জ হবে ফলিং এজের সময়। এবার বলো জে জিরো কে ওয়ান, জে জিরো কে ওয়ান, তাহলে কি হবে? কিউ এন প্লাস ওয়ান কি হবে? এটা হবে জিরো। এটা কি করে জিরো হচ্ছে বলো তো? মানে এ জে জিরো কিউ না না জে জিরো আর হচ্ছে কে ওয়ান, তাহলে মাস্টারের আউটপুটটা কি হবে? জিরো। আচ্ছা জিরো হবে। আচ্ছা আমি ধরলাম আমি মানে আগে দাঁড়া আমি দেখাচ্ছি। তাহলে এটা ওয়ান, তাহলে জিরো হবে। তাই জিরোটা কোথায় যাবে? মানে এই যে ক্লক ইনপুটের যে ফলিং এজের সময় তখন কি হবে? স্ল্যাবটা কাজ করবে, স্ল্যাবের আউটপুটটা কি হবে? মানে কপি করবে, এটাও জিরো হবে। এবং এই স্টেটটাকে কি বলা হয়? রিসেট স্টেট বলা হয়। দাঁড়াও এটা একদম সব দেখাতে হবে তোমাদের। এটা হচ্ছে ক্লক 1 0, কিউ এন প্লাস ওয়ান কি হবে? বলো, এটা 1 হবে। এটাকে বলা হচ্ছে সেট স্টেট বলা হচ্ছে। এটা হচ্ছে একটা পুরো ক্লকে 1 1 1 1 সমান কত হবে বলো? 1 1 সমান কি হবে? এটা হবে কিউ এন বার, মানে এটাকে বলা হচ্ছে টগল বলা হচ্ছে। আচ্ছা যে জিনিসটা আমি দেখো স্ল্যাবের আউটপুট আর মাস্টার আউটপুট কি সেম হবে? সেম হবে। তাহলে স্ল্যাবটা রাখা হচ্ছে কেন? স্ল্যাবটা রাখা হচ্ছে এটা রাইজিং এজের সময় কাজ করছে, এবং সেই জিনিসটা কপি করবে কখন? স্ল্যাবটা কখন কপি করবে বলো? মানে ক্লকের ফলিং এজের যখন ফলিং সময়, ওটা ফলিং এজে। মানে দেরি করে কপি করবে আর কি।
মানে এটাকে একটা ডিলে করা হচ্ছে। মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপে কি করা হচ্ছে বলতো, একটা প্রপোগেশন ডিলেটা মানে এটা ডিলে করা হচ্ছে, লেট করা হচ্ছে, যাতে না এটা আউটপুটটা ঘন ঘন চেঞ্জ হয়। মানে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপে কি আউটপুটটা দেরি করে আমরা পাচ্ছি। আরে রাইজিং এজের সঙ্গে 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 তো আমি মানে এ তো পাওয়ার ওটা কথা, দেখানো আউটপুট। টপিক সেম হয় কিভাবে ওটাকে দেখানো বোঝাতে। আচ্ছা সেম কি করে হচ্ছে নাকি, ধরলাম আমি 0 1, ধরো 0 1, জে ইজিক্যাল টু 0, কে ইজিক্যাল টু 1। রাইজিং এজের সময় জে ইজিক্যাল টু, এই যে ক্লক পালসের রাইজিং এজের সময়, ধরো ক্লক পালসের যখন রাইজিং এজ, তখন আমি জে ইজিক্যাল টু 1 আমি দিলাম। কিন্তু কিউ এন মানে আগের স্টেটে আছে ধরো 1 0 আছে নাকি, দাঁড়াও হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি আবার এটাকে, মানে এ করতে বলতে হবে, দাঁড়াও বলছি। ধরো লেটার সাপোজ, ধরো জে ইজিক্যাল টু এই একটা ক্লক পালসের রাইজিং এজের সময় আমি জে ইজিক্যাল টু 0 দিলাম আর কে ইজিক্যাল টু আমি 1 দিলাম। কিন্তু কিউ এন এটা কত ছিল, ধরো 1 ছিল, আর কিউ এন বার সমান ছিল হচ্ছে 0, মানে আগের স্টেটে নাকি, হ্যাঁ আগের স্টেটে এটা ছিল। তাহলে বলো তো প্রথম ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যখন 3 নম্বর ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, 3 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে বলো। মানে এটা কিউ এন তো এখানটায় আবার মানে ফিডব্যাক করা আছে, বলো জে ইজিক্যাল টু 0 মানে 3 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে, 1 হবে। আমরা জানি ন্যান্ড গেটে যে কোনো একটা ইনপুট 0 হয়ে গেলে আউটপুট 1 হবে, 3 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে, 1 হবে। আচ্ছা তাহলে 3 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা হচ্ছে 1, এবার বোঝা গেল তো নাকি। আচ্ছা 4 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে, এটা কি হবে বলো, এটা 1 হবে। কিন্তু আগে কি ছিল বলো, আগে 1 0 ছিল। তাহলে 1 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে, মানে এর যে আউটপুটটা কি ছিল আগে, মানে আগের স্টেটটা কি ছিল, 1 0 ছিল, 1 ছিল নিচে 0 ছিল। তাহলে 1 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে বলো, 1 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে, 4টা 0 তো হয় না। হ্যাঁ চারটা কি করে 0 হবে বলো। আরে ক্লকটা 1 এ যাচ্ছে। ক্লকটা 1 এ মানে যাচ্ছে, কিন্তু কিউ এন ড্যাশ মানে আগের স্টেটটা ছিল ধরো এখানটা 0। আগের স্টেটটা তো 1 লিখেছেন, কিউ আরে এনটা। কিউ এন বারটা কোথায় দেওয়া হচ্ছে, কিউ এন বারটা কোথায় দেওয়া হচ্ছে বলো, ফিডব্যাক কোথায় করা হচ্ছে, মানে কিউ 4 এনটাই নম্বরের তো সঙ্গে। আরে এই যে কিউ ড্যাশটাকে কোথায় ফিডব্যাক করা হচ্ছে, 4 নম্বরের সঙ্গে ফিডব্যাক করা হচ্ছে তো নাকি, না 3 নম্বরে। 3 নম্বরের সাথে তো, আর কিউটাকে তো 4 নম্বরের সাথে, কিউটা তো 1 দিয়েছেন। দাঁড়া কিউটাকে কার সঙ্গে ফিডব্যাক করা হয়েছে, হ্যাঁ কিউটাকে তোমার 4 নম্বরের সঙ্গে ফিডব্যাক করা হয়েছে, এই জায়গায় একদম এই গন্ডগোল গুলো হচ্ছে। দাঁড়াও কিউটাকে, 3 নম্বরটা ঠিকই ছিল, 4টা 0। দাঁড়াও 3 নম্বর তাহলে কি হবে, 3 নম্বরের এটা হবে, এটা 1 হবে। আচ্ছা 4 নম্বরটা কি হয়ে যাবে, সবগুলো হচ্ছে 1, সবগুলো 1 মানে হচ্ছে 0। 0 ঠিক আছে তো নাকি, 4 নম্বর যদি 0 হয় তাহলে 1 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে বলো, 1 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে, আর 2 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে। আচ্ছা 2 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে বলো তো, 2 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে বলো, 1 হবে। আরে একটা ইনপুট 0 মানে কি আউটপুটটা, দেখো 4 নম্বর হচ্ছে 4 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা 0 মানে হচ্ছে 2 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে, মানে 1 নম্বর ন্যান্ড গেটের আউটপুটটা কি হবে, এটা 0 হবে না, হ্যাঁ 0 হবে। হ্যাঁ দুটোই 1 মানে এটা 0 হয়ে যাবে। আচ্ছা তাহলে তাহলে কি হলো বলো, 1 নম্বর মানে মাস্টারের মানে ইনপুটটা কি হলো, মাস্টারের আউটপুটটা কি হলো বলো, মাস্টার মানে 0 1 হলো। 0 1। তাহলে মাস্টার
মাস্টারের আউটপুটটা কি হলো? আউটপুটটা হলো কিউ সমান হলো কিউ এন প্লাস ওয়ান সমান হলো 0 আর কিউ এন প্লাস ওয়ান সমান এটা 1 হলো। এই তো ব্যাপার নাকি? মানে রাইজিং এজের সময়। আচ্ছা তখন কি মানে মানে তখন হচ্ছে এটা কাজ করছে না, কিন্তু এটা কিন্তু আগের স্টেটে আছে। এবারে দেখো যখন ফলিং এজ, তখন কোনটা কাজ করবে? তখন কিন্তু এটা মানে রাইজিং এজের সময় কিন্তু স্ল্যাব পোর্শনটা কাজ করবে না, এনা উল্ট হয়ে গেছে, মানে আগের স্টেটটা বজায় রাখছে। এবারে দেখো যখন ফলিং এজ, এই যে ক্লক পালসার যখন ফলিং এজ, তখন কোনটা কাজ করবে? তখন কি মাস্টার কাজ করবে? তখন কোনটা কাজ করবে? স্ল্যাব চেঞ্জ মানে কাজ করবে, স্ল্যাব। তাহলে স্ল্যাবের ক্ষেত্রে কি হবে? স্ল্যাবের ক্ষেত্রে কি হবে বলো? একই জিনিস হবে। আরে সেই 0 1 মানে আলটিমেট তোমার মানে এই যে মানে এই যে ফলিং এজের সময়, আলটিমেট ফলিং এজের সময় তুমি কিউ এন প্লাস ওয়ান কত হবে বলো? স্ল্যাবের পরে কিউ এন প্লাস ওয়ান কত হবে বলো? 0 হবে, আর কিউ এন প্লাস ওয়ান বার সমান 1 হবে না? অর্থাৎ একটা পুরো শুধু রাইজিং এর সময় নয়, রাইজিং থেকে ফলিং পর্যন্ত, মানে এইটা পুরো একটা পালসটাকে মানে পালসের জন্যই মানে এইটা হচ্ছে। শুধুমাত্র এই যে রাইজিং এর সময় চেঞ্জ হয়ে যাচ্ছে এই জিনিসটা হবে না, পুরো একটা ক্লক পালসের সময় এটাকে মানে একই মানে এটা স্টেটটা হচ্ছে। মানে রাইজিং থেকে ফলিং এর মধ্যে কোনো চেঞ্জ হচ্ছে? রাইজিং থেকে ফলিং মানে এই টাইম পিরিয়ডে কি কোনো আউটপুট চেঞ্জ হচ্ছে এখানটা বলো? আরে রাইজিং থেকে একটা ক্লক পালসে রাইজিং থেকে ফলিং এরা কিন্তু রেস অ্যারাউন্ড কন্ডিশনে। রেসিং মানে কি বলতো? রেসিং মানে এটা কিন্তু সবসময় চেঞ্জ হবে, আউটপুট টগলস হবে, একটা ক্লক পালসের মধ্যে টগলস হবে। এটাই তো রেস অ্যারাউন্ড কন্ডিশন বলছি আমরা, বলো। আরে রেস অ্যারাউন্ড কন্ডিশন কাকে বলা হয়? রেস অ্যারাউন্ড কন্ডিশন বলা হয় একটা ক্লকের মানে মধ্যেই আবার আউটপুট আবার ঘন ঘন চেঞ্জ হচ্ছে, ঘন ঘন এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য আউটপুট আমি বলতে পারবো না মানে আউটপুটটা কি হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লক আমরা বলতে পারবো না আউটপুটটা কি হবে। এটাই তো রেস অ্যারাউন্ড কন্ডিশন। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি একটা মানে এই স্টেটটায়, এই জায়গাটায়, ক্লকের এই জায়গাটায় কিন্তু কোনো পরিবর্তন হবে না, মানে একই থাকবে। মানে একটা ডিলে করা হচ্ছে, একটা দেরি করে দেওয়া হচ্ছে, মানে মাস্টারটাকে কপি করছে স্ল্যাব, এবং একটা ডিলে করে মানে একটা দেরি করে মানে একটা প্রপোগেশন ডিলে করা হচ্ছে এর মধ্যে, মানে একটা কৃত্রিম ভাবে একটা প্রপোগেশন ডিলে তৈরি করা হচ্ছে। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? বলো। আচ্ছা একটা কৃত্রিম ভাবে একটা প্রপোগেশন ডিলে করা হচ্ছে, এটাই হচ্ছে এইটা তোমার হচ্ছে মাস্টার স্ল্যাব ফ্লিপ ফ্লপের মানে জিনিসটা বোঝা গেছে? দেখো বোঝা গেছে নাকি দেখো। মানে একটা কৃত্রিম ভাবে প্রপোগেশন ডিলে করা হচ্ছে যাতে ওই মানে রেস অ্যারাউন্ড কন্ডিশনটাকে ওভারটেক করা যায়। দেখো যেটা তোমাদের বলছি আমি, when j is equal to 1 or k is equal to 1 at the triggering edge, at the triggering transition, the flip flop toggles that is goes to মানে complement of the present state, goes to of the
প্রেজেন্ট স্টেট অফ ফ্লিপ ফ্লপ টগল করা হচ্ছে। তাহলে দেখো এই যে পালস ট্রিগারিং মেথডে মানে মাস্টার স্ল্যাব মেথডে নোট দ্যাট in this pulse triggering method the flip flop changes the state only once, একবারই মাত্র স্টেট চেঞ্জ করে, only once। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, only once after a clock, একবার ক্লক দেওয়ার পরে একবারই মাত্র স্টেট চেঞ্জ করে। thus the problem of racing is avoided, মানে রেস অ্যারাউন্ড কন্ডিশন। the problem of racing মানে রেস অ্যারাউন্ড কন্ডিশন is avoided, এটা ওভারটেক করে, মানে একবার ক্লক দেওয়ার ফলে একবারই মাত্র স্টেট চেঞ্জ হয়, এই জন্য এর ফলে কি রেস অ্যারাউন্ড কন্ডিশনের আগে আমরা ওভারটেক করতে পারি। দেখো বুঝতে পারছো না বলো। তিথি সেন, মানে এখানে একটা কৃত্রিম ভাবে একটা প্রপোগেশন ডিলে করা হচ্ছে, বুঝতে পারছো তো? এই ব্যবস্থার মাঝখানে মধ্যে দিয়ে একটা কৃত্রিম ভাবে একটা প্রপোগেশন ডিলে করা হচ্ছে, মানে কিউটা ডাইরেক্ট, মানে পজিটিভ এজ ট্রিগারের সময় ডাইরেক্ট তুমি মানে দেখতে পাচ্ছ না, কিউ দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ কখন একটা ক্লকের পরে, মানে নেগেটিভ এজের সময় তুমি কিউ দেখতে পাচ্ছ। মানে একটা ক্লক ধরে পুরোটাই হচ্ছে, মানে অর্থাৎ একটা ক্লকের জন্য একবারই মাত্র কিউ এবং কিউ ড্যাশ চেঞ্জ হবে, এই হচ্ছে ব্যাপার। পালসের প্রবলেম, হুম এক্সারসাইজের প্রবলেম আছে কি পালসে ওই মাস্টার সিলভার প্রিসেট ক্লিয়ার দেওয়া আছে, তাহলে আগে প্রিসেট ক্লিয়ারটা করো, তারপর প্রিসেট ক্লিয়ার যখন 0 0 হবে হুম তখন তো ফ্লিপ ফ্লপটা আবার অপারেট করবে। হুম 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 হুম। আর দেখাবে তো এটাকে, প্রবলেমটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আচ্ছা। বুঝতে পারছো বাবা? হুম। আচ্ছা এবারে আসছি আমরা, দেখো এই জিনিসটা বোঝা গেছে কিনা। এবারে রেজিস্টার আসছি, এবারে রেজিস্টার আরম্ভ করবো আমি। রেজিস্টার কাউন্টার, লেটার স্টার্ট রেজিস্টার। রেজিস্টার জিনিসটা কি একবার জাস্ট আরম্ভ করে দিচ্ছি, পরের মানে ক্লাসে আমি এটাকে ডিটেলসে পড়াবো। লেটার স্টার্ট রেজিস্টার, রেজিস্টার তোমাদের কিন্তু সিলেবাসে আছে। রেজিস্টার কি সেটা আগে আমি প্রথমে আলোচনা করছি। হ্যাঁ, রেজিস্টারটা কি? রেজিস্টারটা কি দেখো, রেজিস্টারটা একটা মেমোরি ডিভাইস। হ্যাঁ, একটা ফ্লিপ ফ্লপ মানে 1 বাইট মানে শুধু স্টোর করতে পারে, একটা রেজিস্টার মানে অনেকগুলো বাইট স্টোর করতে পারে, এই হচ্ছে ব্যাপার। একটা মেমোরি ডিভাইস, বুঝতে পারছো তো? দেখো তোমরা দেখতে পাচ্ছ ইন অল সিটিজ বা টাউনস, তোমরা কি দেখতে পাচ্ছ? উই সি ভেরিয়াস বিগ রোলিং ডিসপ্লে। একটা রোলিং ডিসপ্লে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। হ্যাঁ, ডিসপ্লে, অ্যাডভার্টাইজমেন্ট,
advertising different products, or sales, এগুলো বিভিন্ন রকম ডিসপ্লে আমাদের মেদিনীপুর শহরেও আছে। সেলস মানে এটাকে হচ্ছে শিফট রেজিস্টারের সাহায্যে করা হয়, মানে ব্যবহার করা হয়। দিস ইজ এই অ্যাডভার্টাইজমেন্ট গুলোর সময় দিস ইজ কিভাবে করা হয় দেখো, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যাপ্লিকেশন অফ শিফট রেজিস্টার, মোস্ট পপুলার applications of shift register। আমরা এটা মেদিনীপুর শহরে দেখতে পাবো, বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন রকম ডিসপ্লেতে আছে। জেলা পরিষদের সামনে একটা ডিসপ্লে আছে, বুঝতে পারছো তো। এবার বিভিন্ন রকম ইমেজ আসে বা টেক্সট মেসেজও আসে, টেক্সট or images, image can enter from left or right। রেল স্টেশনেও আছে এরকম অনেক ডিসপ্লে আছে। কখন কোন ট্রেনে কি সময় সেরকম দেখো, লেফট থেকে রাইটে যাচ্ছে ডিসপ্লে গুলো, আবার রাইট থেকে লেফটে আসছে, দেখছি তো, দেখো তো নাকি। ক্যান এন্টার ফ্রম লেফট অর রাইট অ্যান্ড, মানে অনেক ডিসপ্লে লেফট থেকে রাইটে যায়, আবার রাইট থেকে লেফটেও আসে অনেক ডিসপ্লে গুলো। অ্যান্ড মুভস আউট, এবং বেরিয়ে যায়। ট্রেন কখন ঢুকছে কোন সময় ঢুকছে দেখো, স্টেশনে এরকম ডিসপ্লে আছে। মুভস আউট সিকোয়েন্সিয়ালি, সিকোয়েন্সিয়ালি হচ্ছে মুভমেন্ট হয় পরপর পরপর, মানে একই লেখা বারে 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 ঘুরে আসে। তোমরা দেখতে পেয়েছো তো নাকি, একটা লেখা ধরো চক্রধরপুর লোকাল এত টাইম, এই লেখাটা কিন্তু বারে 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 মানে চলে যাচ্ছে, আবার লেফট থেকে রাইটে ঘুরছে, কি রাইট থেকে লেফটে, একেবারে একই মানে মুভমেন্ট হচ্ছে এই লেখাটার, বুঝতে পারছো। এই যে মুভমেন্ট করার জন্য আবার অনেক সময় কি হয়, একটা ইমেজ দেখা যায়, সেই ইমেজটা বারে 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 দেখো লেফট থেকে রাইটে যাচ্ছে, আবার লেফটে ঢুকছে, আবার রাইটে যাচ্ছে। এই যে এই মানে এই সার্কিটটা হচ্ছে শিফট রেজিস্টার দিয়ে তৈরি করা হয় সিকোয়েন্সিয়ালি। সিমিলারলি data can be loaded in parallel from top, আবার উপর থেকে অনেক সময় ইমেজ ঢুকে আবার নিচে দিকে বেরিয়ে যায়, and leaves towards bottom, নিচ দিয়ে আবার মানে ইমেজটা বেরিয়ে যায়, মানে সাইড দিয়েও সাইডে সাইডে মুভমেন্ট হয় বা উপর নিচে মুভমেন্টও হয়, towards bottom। For long distance data communication, data communication কি করা হয়, শিফট রেজিস্টার can convert slow parallel data, slow parallel data into high speed serial over
single wire and serial to parallel সব বলছি আমি serial to parallel at a receiver end সব বলছি আমি জিনিসগুলো কি দেখো এর ফলে কি ডাটা কমিউনিকেশনটা কমে যায় মানে কস্টটা কমে যায় দিস helps in reducing the cost of data communication. Cost of data communication. এবার এটা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট আচ্ছা দেখো মানে এটা সিকোয়েন্সিয়াল কেন বলো মানে এটা সিকোয়েন্সিয়াল ফ্লিপ ফ্লপটা একটা মেমোরি ডিভাইস ফ্লিপ ফ্লপস এতদিন তোমরা যে পড়েছো কি কাজে ব্যবহার করা হয় একটা 1 বিট মেমোরি ডিভাইস শুধুমাত্র একটা বিট মানে স্টোর করতে পারে আর ইউজড ভালো করে দেখো ফর স্টোরিং বাইনারি ইনফরমেশন একটা ফ্লিপ ফ্লপ কটা মানে কটা বিট মানে স্টোর করতে পারবে বলো তো একটা ফ্লিপ ফ্লপ কটা বিট স্টোর করতে পারবে তিথি সেন বলো একটা ফ্লিপ ফ্লপ কটা বিট মানে স্টোর করতে পারবে নেই মনে হয় আদৌ একটা বিট স্টোর করতে পারবে তার বেশি তো পারবে না তার বেশি পারবে না অর্থাৎ তার বেশি মানে স্টোর করতে গেলে তখন রেজিস্টার দরকার হয় এই হচ্ছে ব্যাপার সিঙ্গেল ফ্লিপ ফ্লপ ক্যান স্টোর 1 বিট বাইনারি ডাটা 1 বিট শুধুমাত্র একটা বিট স্টোর করতে পারে বাইনারি ডাটা আইদার 0 or 1 হয় মানে সেই ফ্লিপ ফ্লপটা 0 স্টোর করবে না হলে 1 স্টোর করবে এর বেশি পারবে না মানে ধরো মানে একটা আমি দিলাম 101011 এই মানে এটা একটা ফ্লিপ ফ্লপ কি পারবে কটা ফ্লিপ ফ্লপ দরকার এইটাকে স্টোর করতে গেলে বলো তো 6টা ফ্লিপ ফ্লপ দরকার হবে সেগুলো যখন একসঙ্গে থাকবে সেটাকে বলা হচ্ছে রেজিস্টার আর কিছু না ছোটটা আমি যে কোনো ইউজ মানে সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট না 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 সেটা হচ্ছে তোমার হচ্ছে মুভমেন্টের উপর নির্ভর করছে শোনো ডাটাটা আমি কিভাবে পাবো মানে ডাটাটার ওই যে মানে মুভমেন্টের উপর নির্ভর করছে আমি সিরিয়াল ইনপুট মানে হ্যাঁ এটাকে হ্যাঁ বুঝতে পারছি মানে এটা হচ্ছে মুভমেন্টের উপরে মানে ডাটার মুভমেন্টের উপর নির্ভর করছে আমি কিভাবে দেবো আমি আসছি পরপর বুঝতে পারছো তো টু ইনক্রিজ দ্য স্টোরেজ ক্যাপাসিটি স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য উই নিড টু ইউজ গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ দরকার আমাদের একটা ফ্লিপ ফ্লপ একটা বিটের বেশি করতে পারে না ফ্লিপ ফ্লপ করতে পারে না রেজিস্টারটা হচ্ছে একটা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ আর কিছুই না is nothing but is a group of flip flops connected together
একসঙ্গে টুগেদার টু স্টোর মাল্টিপল বিটস, টু স্টোর মাল্টিপল বিটস। যেমন 101011 এই যে বড়, এটা একটা ফ্লিপ ফ্লপ পারবে না, এটার জন্য রেজিস্টার দরকার, মানে একটা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ দরকার। ঠিক আছে, এটাই হচ্ছে রেজিস্টার, আর কিছুই নয়। রেজিস্টারটা, রেজিস্টার ইজ এ গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ টু স্টোর দা, হ্যাঁ, টু স্টোর দা বাইনারি ডাটা। The n bit register n bit register কি করবে বলো তো? কটা মানে n bit রেজিস্টারের মধ্যে কটা ফ্লিপ ফ্লপ আছে বলো? এনটা Consist of n number of flip flops, n number of flip flop, n bit register মানে n সংখ্যক n bit রেজিস্টার মানে কি, তার কাজ কি? n বিট বাইনারি ডাটাকে স্টোর করে রাখা। তার জন্য সেটা তৈরি করতে গেলে আমাকে n নাম্বার অফ ফ্লিপ ফ্লপ দরকার। এই হচ্ছে ব্যাপার, একদম সোজা সোজা জিনিস একেবারে। এন্ড সেটা কি করে? ইজ ক্যাপাবল, একেবারে সোজা একদম, ও স্টোরিং n বিট ইনফরমেশন, বাইনারি ইনফরমেশন, অবশ্যই ইনফরমেশন, ইনফরমেশন। ধরলাম আমি ফর এক্সাম্পল একটা উদাহরণ দেখলাম আমি, 8 বিট রেজিস্টার, ধরো 8 বিট রেজিস্টার একটা আছে। 8 বিট রেজিস্টার তৈরি করতে গেলে কটা ফ্লিপ ফ্লপ দরকার বলো তো? একটা 8 বিট রেজিস্টার তৈরি করে 8টা ফ্লিপ ফ্লপ দরকার। ক্যান স্টোর, এটা কি সঞ্চয় করবে? স্টোর 8 বিট ডাটা। ডাটা ফর এ কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসেস। একটা কম্পিউটারের 8 বিট ডাটা স্টোর করতে পারবে, বা একটা ইলেকট্রনিক ডিভাইসের 8 বিট মানে এ করতে পারে। যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের এই জন্য রেজিস্টার থাকে। এন্ড রিকোয়ার্স, কটা ফ্লিপ ফ্লপ দরকার 8 বিট রেজিস্টার তৈরি করতে গেলে? 8টা ফ্লিপ ফ্লপ দরকার। 8 ফ্লিপ ফ্লপস, ফ্লিপ ফ্লপ দরকার। এবারে মানে এই যে ডাটাগুলো মানে সিরিয়ালি ঢুকতে পারে, প্যারালালি ঢুকতে পারে, ডাটার মুভমেন্টের উপর নির্ভর করছে। বাইনারি ডাটা দেখো ক্যান বি এন্টার সিরিয়ালি ঢুকতে পারে, আবার প্যারালালি ঢুকতে পারে। সিরিয়ালি অর প্যারালালি অর প্যারালাল ইনটু দ্য রেজিস্টার, মানে রেজিস্টারের মধ্যে সিরিয়ালি ঢুকতে পারে, আবার একসঙ্গে ঢুকতে পারে ইনটু দ্য রেজিস্টার। প্যারালাল মানে কি বলতো? একসঙ্গে সবগুলো ডাটা যদি ঢুকে, বুঝতে পারছো তো? সিরিয়ালি মানে একটা একটা ঢুকছে, মানে সিরিয়ালি ঢোকা মানে একটা একটা ঢুকছে। মানে ধরো আমি একটা কথা বলছি, 10101111, মানে একটা ক্লক, প্রথম ক্লক পালসে 1 ঢুকলো, তারপরের ক্লক পালসে 0 ঢুকলো, তারপরের ক্লক পালসে হচ্ছে 1 ঢুকলো, তারপরেরটাই 0 ঢুকলো, তারপরের ক্লক পালসটা হচ্ছে 1 ঢুকলো, এইরকম করে পরপর পরপর যদি ঢোকে তখন আমরা বলবো সিরিয়ালি ঢুকছে। তাহলে এই যে দেখো 1011 কটা ক্লক পালস দরকার বলো তো? এর জন্য এটাকে ঢোকাতে গেলে, রেজিস্টারে ঢোকাতে গেলে কটা ক্লক পালস দরকার বলো? এই যে 10101111, এটাকে যদি আমি রেজিস্টারের মধ্যে ঢুকাই তাহলে কটা ক্লক পালস দরকার? 1 2 3 4 5 6 7, 7টা ক্লক পালস দরকার। 7টা ক্লক পালসের পরে এই যে 10101111 ধরো রেজিস্টারের মধ্যে ঢুকে গেল, এটাকে বলা যায় সিরিয়াল ইনপুট, মানে সিরিয়ালি ঢুকছে রেজিস্টারে। আর প্যারালালি ঢুকা মানে একসঙ্গে সব যদি ঢুকে যায়, একসঙ্গে সব ঢুকছে। অনেক সময় দেখো কোনো এক্সামিনেশন সেন্টারে, এখন তো করোনার ব্যাপারে অ্যাডমিট কার্ড দিয়ে তোমাদের লাইন দিয়ে তোমাদের এক্সামিনেশন হলে পরপর পরপর ঢুকাচ্ছি।
আবার কি হয়, অনেক সময় কি হয়, একসঙ্গে সবাই ঢুকে গেল, দিয়ে যে যার তার সিট খুঁজে বসে পড়লো, সেটা হচ্ছে প্যারালাল, মানে প্যারালাল এন্ট্রি। আর সিরিয়াল এন্ট্রি মানে পরপর 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 ছেলেরা সব অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকছে। আমি ইউনিভার্সিটির সামনেও দেখেছি, এখন সব করোনার ব্যাপার তো, এখন সব ইউনিভার্সিটিতে সব গেটে থাকে সব পরপর, মানে অ্যাডমিট কার্ড, এবং এখানে এখন হচ্ছে করোনার হচ্ছে ডবল ডোজের ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে সব দাঁড়িয়ে থাকে ছেলেরা প্রতিদিন। মানে এটা হচ্ছে সিরিয়াল ইনপুট, সিরিয়াল ভাবে, মানে একটা ইউনিভার্সিটি যদি একটা রেজিস্টার হয়, মানে পরপর পরপর ডাটাগুলো ঢুকছে। কিন্তু প্যারালালি মানে একসঙ্গে সবাই ঢুকে গেল, সেটা হচ্ছে প্যারালাল এন্টার। মানে প্যারালালে যদি ঢুকে তার স্পিডটা অনেক বেশি হয় সিরিয়ালের থেকে, এই হচ্ছে ব্যাপার। কি গো, বুঝতে পারছো না? মানে বুঝতে পারছো না বলো, বুঝতে বোঝা পেরেছি। যাচ্ছে? এটা একদম সোজা, প্যারালাল ইনটু দ্য রেজিস্টার। দেখো আবার রেজিস্টার থেকে বেরোনো সিরিয়ালি বেরোতে পারে, আবার প্যারালালি বেরোতে পারে। একটা একটা করে যদি বেরোয় রেজিস্টার থেকে, তাকে বলা হচ্ছে সিরিয়ালি বেরোচ্ছে, আউট, সিরিয়ালি আউট। আর একসঙ্গে সবগুলো যদি বেরোয়, সেটা হচ্ছে প্যারালাল আউট বলা হচ্ছে। সিমিলারলি দ্য ডাটা, মানে ডাটা মানে ডাটা ক্যান বি শিফটেড, মানে রেজিস্টার আউটপুট থেকে, মানে একসঙ্গে পরপর বেরোতে পারে, আবার একসঙ্গে সবগুলো বেরিয়ে যেতে পারে। ক্যান বি শিফটেড আউট ইন সিরিয়াল অর প্যারালাল আউট। সিরিয়াল আউট হতে পারে আর অথবা প্যারালাল আউট হতে পারে। আউট on every clock pulse, on every clock pulse। মানে শিফট রেজিস্টারকে 4 ভাগে ভাগ করা যায়, আমি দেখাচ্ছি সব। শিফট রেজিস্টার্স are classified into 4 types, 4 ভাগে ভাগ করা যেতে পারে। ডাটা শিফটেড, যে ডাটার ইনপুট কিভাবে ঢুকছে বা আউটপুট কিভাবে ঢুকছে তার ভাগে ভাগ করা যেতে পারে। ডিপেন্ডিং 4 টাইপস, depending upon how the data is shifted। শিফটেড ইন মানে কিভাবে ঢুকছে আর কিভাবে বেরোচ্ছে। শিফটেড আউট মানে রেজিস্টার থেকে বেরোনো আর কি। অ্যান্ড শিফটেড আউট আইদার সিরিয়ালি অর প্যারালাল, আইদার সিরিয়ালি অর প্যারালাল। বাসে যেমন যাত্রীরা উঠছে সিরিয়ালি, ওই উঠছে, আবার যখন নামছে বাস থেকে, যখন নামছে পরপর পরপর সিরিয়ালি নামছে। এটা হচ্ছে সিরিয়াল ইন আর সিরিয়াল আউট। আর একসঙ্গে সবাই যদি উঠে যায় আর একসঙ্গে যদি সবাই নেমে যায়, সেটা হচ্ছে প্যারালাল ইন প্যারালাল আউট। বাসের ক্ষেত্রে আমরা দেখেছি সিরিয়াল ইন, পরপর পরপর, একটাই তো তার গেট, স্টেট বাসগুলো একটাই গেট আছে, পরপর পরপর উঠছে, একজন একজন করে উঠছে, যখন নামছে একটা স্ট্যান্ডে, যখন বাস থেকে নামছে একজন করে যাত্রীরা নামছে, অর্থাৎ সিরিয়াল ইন অ্যান্ড সিরিয়াল আউট। ইন অ্যাডিশন, in addition there are bidirectional shift register। bidirectional shift register বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার মানে কি?
মানে উভয় দিকে, মানে বাম দিক থেকে ডান দিকেও যেতে পারে, আবার ডান দিক থেকে বাম দিকেও যেতে পারে। ডাটাগুলোকে তুমি মানে বাঁ দিক থেকে ডান দিকেও ঢুকাতে পারো, আবার ডান দিক থেকে, যেমন তুমি বাসে যে মানে মানে এমনি পাবলিক বাসগুলো দুটো গেট আছে, একদিক দিয়ে ঢুকছে আবার একদিক দিয়ে বেরোচ্ছ, তুমি পিছনের দিক দিয়ে আবার ঢুকতে পারো, সামনের দিক দিয়েও বেরোতে পারো, এটা directional। আর স্টেট বাস হচ্ছে ইউনিডিরেকশনাল, একটা গেট দিয়ে ঢুকতে হবে, একটা গেট দিয়ে বেরোতে হবে। আর এমনি পাবলিক যে সমস্ত যে পাবলিক বাস, প্রাইভেট বাসগুলো, সেগুলো হচ্ছে বাই ডিরেকশনাল, পিছনের দরজা দিয়ে অনেকে ঢুকছে, আবার সামনের দরজা দিয়ে বেরোচ্ছে, আবার তুমি ইচ্ছা করলে আবার সামনের দরজা দিয়ে ঢুকতে পারো, পিছনের দরজা দিয়ে আবার বেরোতে পারো। এটা হচ্ছে বাই ডিরেকশনাল। মানে ডাটাটাকে কিভাবে এখানে তো আর যাত্রী না, এখানে ডাটাটাকে তুমি কোন দিক থেকে, মানে বাম দিক থেকে ডান দিকেও নিয়ে যেতে পারো, মানে শিফটিং করাতে পারো, আবার ডান দিক থেকে বাম দিকেও শিফটিং করাতে পারো, সেটা হচ্ছে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার। এখানে শিফটিং কি, কার শিফটিং হচ্ছে বলো তো? এখানে কার শিফটিং হচ্ছে বলো? ডাটার শিফটিং হচ্ছে। শিফট রেজিস্টার রিং কাউন্টারে একই হচ্ছে, অ্যান্ড জনসন কাউন্টার, এগুলো তোমাদের সিলেবাসে আছে, অ্যান্ড জনসন কাউন্টার। এবার কত ধরনের শিফট রেজিস্টার আছে? টাইপস অফ শিফট রেজিস্টার। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কারোর মনে হয় আগ্রহ আর নেই নাকি?